হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের দিনটা তো খুব স্পেশাল, কারণ আজকে হলো 12th জুন, ওয়েডনেসডে। আজকে হলো জামাই ষষ্ঠী। তো আমার মেয়ে অ্যাকচুয়ালি বেশি এক্সাইটেড জামাই ষষ্ঠীর জন্য না, অ্যাকচুয়ালি সিনিয়র কেজিতে শুধুমাত্র ওয়েডনেসডেতে ওদেরকে হোয়াইট কালারের শ্যুজ পরে যেতে হবে, তাই আজকে নতুন জুতো পরেছে, তাই ওই জন্য প্রচণ্ড আনন্দ। তো এখানে মেয়েকে আমি নিচে ভ্যানে তুলে দিতে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীতে তো পুজোতে, মানে ষষ্ঠী পুজোতে তো অনেক কিছু লাগে, যেমন বটের ডাল, খেজুর, করম চা, ধান, বাঁশের শীষ, এরকম মা বলে যে আমাদের যা যা পুজোতে লাগে। তো এখানে সব কিছু তো পাওয়া সম্ভবই নয়। তো কিন্তু আমাদের সোসাইটিতে বাঁশ গাছ, মানে বাঁশের ঝাড় অনেকগুলো রয়েছে। তো সেখান থেকে বাঁশের শীষটা ইজিলি আমি পেয়ে যাই, আগের বছরও পেয়ে গিয়েছিলাম। আর কিছু আমার পক্ষে পাওয়া তো সম্ভব না, করম চা এখানে তো সব গাছ নেই। তো মা বলে ঠিক আছে, একটু ধান দুব্বো বাঁশের শীষ এটুকু হলেই হবে। তো এখানে আমি এই দুব্বো তুলতে এসেছি, আমাদের নিচে গার্ডেন এরিয়াতে দুব্বো রয়েছে। তাই মেয়েটাকে বললাম তুই একটু ধর ক্যামেরা, আমি দুব্বো তুলি। গাড়ি এসে যাবে, আমি স্কুল যাবো তো। চেপেই ধর। জলের বোতলটা দেখিস, ব্যাগটা ঠিক করে নে, ব্যাগটা ঠিক করে নাও, ওই দিকের ব্যাগটা টেনে নাও, হাত সরাও। টাটা টাটা। তো মেয়েকে তো স্কুলের ভ্যানে তুলে দিয়ে আমি ওপরে চলে এসেছি। তো এখানে জামাই ষষ্ঠীর আয়োজনের তোড়জোড় অনেক সকালবেলা থেকেই শুরু হয়ে গেছে। এখানে পায়েস মোটামুটি ডান। এখানে মা পাটিসাপটারে বানাচ্ছে, যেহেতু রোহান নারকেলের পিঠে খায় না, তার জন্য ওকে ছানা দিয়ে ক্ষীর বানিয়ে পাটিসাপটা বানানো হচ্ছে। তো এখানে বাঁশের শীষ, দুব্বো এগুলো ধুয়ে রাখলাম, ধান রয়েছে আর ফল, এগুলো এই পাখা এগুলো নিয়ে মা ষষ্ঠী স্নান করবে। আমি ভাবলাম মাকে একটু হেল্প করে দিই। তো অ্যাকচুয়ালি রোহান অফিস যাবে, তো ব্রেকফাস্টে মা আলুর দম বানিয়েছে আর লুচি। রোহান লুচি খুব একটা খায় না, তো আজকের দিনেও সব বললো খাবে। তো এখানে আমি লুচি আলুর দমটা সাজিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি রোহান বললো ষষ্ঠীর যে নিয়ম হয় না, ধান দুব্বো দেওয়া, বা অ্যাকচুয়ালি মায়ের এখনও স্নানও হয়নি, তাই ওইসব নিয়ম এখন করবে না। লাঞ্চে যখন রোহান অফিস থেকে আসবে তখন সেগুলো করবে। তাই রোহান বললো একটু ফ্রুটস, একটু নাট আর লুচি আলুর দম এই খেয়ে অফিস চলে যায়। এটা কি পুর আছে এতে? হ্যাঁ, ছানা ছানা দিয়ে না? ছানা দিয়ে খেয়ে জামাই স্পেশাল পাটিসাপটা রেডি। এই জামাই হচ্ছে ডায়েট কনসাস, তাই সুগারের ব্যাপারটা কম, এদের একটু কম মিষ্টি ব্যাপার সব। এদিকে পায়েস কমপ্লিট, এদিকে পাটিসাপটা। এখানে রোহান তো অফিসে চলে গেছে, মা এদিকে রুই মাছ ভাজা বসিয়েছে, আর এটা হচ্ছে আমের টক বসিয়েছে। একটু রুই মাছ ভাজাটা এই 5 রকম ভাজার মধ্যে দেবে। তো 5 রকম ভাজাও ডান। এদিকে পমফ্রেট মাছ ভাজা হচ্ছে, কারণ পমফ্রেট মাছের ঝাল হবে। আর অন্যদিকে আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে। তো এখানে মা রোহানেরটাই তুলে রেখেছে, মানে হয়ে গেছে রান্না। তো রান্না মোটামুটি সব কমপ্লিট, এবার শুধু চিকেনটা হবে। তো মা অ্যাকচুয়ালি স্নান করবে এবার, ষষ্ঠীর স্নান, ষষ্ঠীর পুজো রয়েছে। তো মাকে বললাম তুমি যাও, বাকি এবার আমাকে করতে দাও, আমি রান্না না করি। তো এই যে দেখছো পুরো রান্নাঘর একদম নোংরা হয়েছিল, সব একদম মেঝে থেকে শুরু করে এই দিক ওই দিক দুধারের কাউন্টার টপ সব আমি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। এই যে দেখছো এখানটা পুরো তেল চিটচিট হয়েছিল। তো স্বাভাবিক, রান্না হলে এটা তো হবেই, কিন্তু মেনটেন্যান্সটাও সবসময় করতে হয়, কারণ ওই পরে করবো ওটা বললে না, ডিপ ক্লিনিংয়ে অনেক কিছু থেকে যায়, তখন অনেক কষ্ট হয়। সঙ্গে স্বপ্নে রান্নার সঙ্গে সঙ্গে এটা করে নিলে অনেকটাই সুবিধা হয়। গ্যাস, ওভেন থেকে ব্যাক সাইড ওয়াল সব কিছু করে নিয়েছি, শুধু মা চিকেনটা বসিয়ে রেখে স্নানে গেছে, বলেছে যে হয়ে গেলে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে রেখে দিবি। মানে মাই সব করেছে, না কোনো রান্না আমাকে ধরতে দেয়নি। তো আর আমি বলেছি ঠিক আছে, রান্না না আমি করি, আমি তো পরিষ্কার টরিষ্কারগুলো তো করতে পারি। তো সেগুলো আমার সব সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে গেছে, তাহলে এটা ভালো লাগে, এটার ভেতরে একটা শান্তি। তো এখানে মায়ের স্নানও হয়ে গেছে, পাখাতে যে দুব্বো ছিল, ওই বাঁশের শীষ, করম চা তো পায়নি, তাই মা বললো যে আমি রাখি, তান আর এই ফল দিয়ে স্নান করেছে পাখা নিয়ে। তো এখানে তো পুকুরে স্নান করতে হয়, তখন জলও পাখাতে ধরে রাখা যায়, সে খাঁচকাটা তালপাথার যে পাখা, তো এতে তো জল ধরা যায় না, তাই ঘটির মধ্যে জলটা রেখেছে, পাখার জলটা ওটা মাথায় ছেটাবে। আর এখানে মা ষষ্ঠীর পুজো দিল। অ্যাকচুয়ালি স্নান তো এখন শাওয়ারের তলায় স্নান করতে হবে, কিছু করার নেই। তো আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে, এখন স্নান টান করিয়ে নতুন জামা ঠামা
আমারও স্নান হয়ে গেছে, নতুন জামা টামা সবাই মিলে পরবো। আর এদিকে মা অ্যাকচুয়ালি রোহানও অফিস থেকে এসে যাবে এই 1:30-2:45 মধ্যে। তো মা অ্যাকচুয়ালি রোহানের ভাতটা বাদ দিয়ে বাকি যা যা সব তো রান্নার সময়ই তুলে নিয়েছে। এখন সেগুলো সব অ্যাকচুয়ালি রাখছে, কারণ রোহানের কাছে 1 ঘন্টা সময়, ওর মধ্যে সব কিছু করে খেয়ে দিয়ে ওকে আবার ব্যাক টু অফিস যেতে হবে। তার জন্য একদম অল্প সময় সব আয়োজন হয়ে গেছে। খাবার দেখে বলে আবার এসে যাবে তক্ষুনি। চান করো চান করো। খাবার দেখে বলে তাড়াতাড়ি স্নান করবো। হ্যাঁ বাবা এসে যাবে তক্ষুনি। সব খাবো, সব খারাপ, সব সাজিয়ে দেবো, মাথায় ধান দুঃখ দেবো। তার জন্য পান সাজাচ্ছ? তার জন্য জামাই জামাই পান খায়? তোমার জামাই খুব ভালোবাসে। আমি আর রোহান দুজনেই একটু পান খেতে ভালোবাসি, মানে এরকম নেশা না যে দিনরাত পান চেবাচ্ছি, পান লাগবে। একটু ঘরে আমরা মাঝে মাঝে পান এনে রাখি, মাঝে সাঝে অল্প একটু হালকা চুনচুপুরি দিয়ে পান খাই। শিলচরে এই বক্সটা আমরা কিনেছিলাম, এবং শিলচরে অনেকের থেকে শুনেছিলাম পান একটা খুব শুভ ব্যাপার। পানের যে জায়গা পরিষ্কার রাখতে হয়, নিট অ্যান্ড ক্লিন রাখতে হয়, আর হচ্ছে কখনো খালি রাখতে নেই। কিন্তু এখানে পান সবসময় পাওয়া যায় না, প্রায় খালি থাকে। বাট ঠিক আছে, তবু আমরা চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ওটাকে রাখার। কে দিয়েছে জামাটা? না সুন্দর হচ্ছে জামাটা, পছন্দ হচ্ছে? ভালো লাগছে? দারুণ। হ্যাপি জামাই ষষ্ঠী। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে দাদা। তো রোহান তো অফিস থেকে চলে এসছে, মেয়ে রেডি, আমি রেডি। আমরা তো প্রত্যেকে নতুন জামা কাপড় পরেছি, যেগুলো মা দিয়েছে। রোহান পরেছে হাফ, মানে প্যান্টটা নতুন পরেছে, জামা বলেছে আমি অন্যদিন পরবো। তো এখানে রোহান বললো যে জামাই এলো, তো জামাইকে একটু ওয়েলকাম ড্রিঙ্কস দিতে হয় না? তাই বললাম বাবা। তো একটা যেহেতু গুজরাট, তাই এখানে নুন লেবু না, এখানে দিলাম বাটার মিল্ক, মানে ছাদ যেটাকে বলে। রোহান বললো অ্যাকচুয়ালি একটু এটা খেয়ে নিলে একটু ঠান্ডা ঠান্ডা হওয়ার পর তারপর শান্তি করে নাকি সব খাবার দাবার খেতে পারবে। তো এরপর জামাই ষষ্ঠী যেগুলো বাটা দেওয়া, ধান দুব্য দেওয়া, একে একে সেই নিয়মগুলোতে আসবো। এখানে একটু ছোট্ট করে বলে রাখি, আমার বাপের বাড়িতে এটা নিয়ম যে জামাই হলে তো ষষ্ঠী অবশ্যই, কিন্তু সন্তান হলেই ষষ্ঠীর স্নান রয়েছে বা ষষ্ঠীর পুজো রয়েছে। তাই ছোটোবেলা থেকে দেখে আসি যে মা, জিম্মা, বড় মা প্রত্যেকে পাখার মধ্যে সব কিছু নিয়ে পুকুরে স্নান করতে যেত। আর হচ্ছে আমরা নতুন জামা কাপড় পরতাম, হাতে একটা করে ফল দিত, পাখার জল দিত, পাখা দিয়ে সাট করতো। বেশ একটা স্পেশাল ফিল হতো আগের দিন, সব কিছু তোড়জোড় করা। তো এগুলো সবই মনে পড়ে যায় ছোটোবেলার অনেক কথা। তো এখানে আমার মেয়েও আবার আমাদেরকে পাখা দিয়ে হাওয়া দেবে। হ্যাঁ ও তো মা, ও তো বাদে কি পাখার বাড়ি দিস না মাথার মধ্যে। হচ্ছে হ্যাঁ হচ্ছে। বলো 60 ষষ্ঠী মায়ের 60। বাবা শাড়ি তুলে ওরে বাবা রে, এটা কোন শাশুড়িটা করে এসেছে? 60 কোথায় দেখে এরকম করে সব নমস্কার করা। তো জামাই ষষ্ঠীর প্রথম পর্ব তো খুব সাকসেসফুলি সুন্দরভাবে মিটে গেছে, যেটা শার্ট, পাখার জল বা ফলের বাটা দেওয়া। এবার হচ্ছে জামাইকে সাজিয়ে খেতে দেওয়ার পালা। তো এখানে বলে রাখি, মা আমাকে একটু হাত লাগাতে দেয়নি, মা নিজে সব কিছুর আয়োজন করেছে, মানে রান্না থেকে সাজানো সব কিছু। অ্যাকচুয়ালি মায়ের শরীরটা ভালো ছিল না, তাই মা একটু টেনশন করছিল যে দুপুরের মধ্যে আসবে, কারণ 2:30টার মধ্যে আবার অফিসে ঢুকে যাবে। তো এর মধ্যে সব কিছু গুছিয়ে সাজিয়ে দিতে পারবো কি না, বাট আলটিমেট যখন হয়েছে তো মা ওটা একটু হ্যাপি। আর রোহান বললো যে আপনি অতক্ষণ অন্ন ছাড়া খেয়ে থাকবেন, কী সব নিয়ম আছে না? তাই মা বললো, রোহান বলেছে না আমি দুপুরবেলাতেই আসবো, আমি যতটুকু পারবো ঠিক ততটুকুই খাবো। এখানে আমার মেয়ে ভীষণ এক্সাইটেড, ওকেও নাকি সাজিয়ে দিতে হবে। একটা ব্যাপারে কিন্তু কিছু বললো না, ঠ্যাঙের কথা। ও যে বেছে নিয়েছে, আচ্ছা মাছের ছাদ খাবে না। আমি এটা এটা হ্যাঁ আছে, আমি এটা আছে।
জামাই ষষ্ঠী স্পেশাল কী ছিল সেটাই এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা ছিল ঘরে বানানো মিষ্টি দই। তো এখানে রোহানের জন্য মা আলাদা বাটিতে একটা বেড়েছিল, আর ওটা হচ্ছে আলাদা একটা কাচের বলে। তো এখানে মাছ মাংস মিষ্টিও মোটামুটি সবই পাওয়া যায়, কিন্তু মিষ্টি দই কলকাতার মতো একদমই পাওয়া যায় না। তো মা এটা ঠিক করেছিল যে আমি মিষ্টি দই বানাবো, আর মা ফেসবুকে দেখেও ছিল। তো ফার্স্ট এক্সপেরিমেন্টে একদম 100তে 100। রোহান বললো দুর্দান্ত খেতে হয়েছে, পরে আমিও খেলাম, দারুণ খেতে লেগেছে। আর কীরকম হাং হয়ে দেখছো চাক হয়ে উঠছে, তো ভীষণ টেস্টি ছিল। তো এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল। আর হচ্ছে বাকি যা যা রোহন সব একবারে খেতে পারেনি বলে এরকম করে অফিস করা যায় না, সব একটু একটু করে সব কিছু টেস্ট করেছে। খাওয়া দাওয়া অসাধারণ ছিল। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।